আলোচনায় পুলিশের নতুন পোশাক, শুধু পোশাক নয়, র্যাব এবং আনসার বাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে অনেকে হাস্যরস করছেন। বিশেষজ্ঞরা বলছেন পোশাক নয়, পুলিশের মানসিক উন্নয়নে কাজ করতে হবে। আর আইনজীবীরা বলছেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যার কারণে পোশাক বদল করতে হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। র্যাব হইল পুলিশ, পুলিশ হলো গার্ড, আর আনসার হইল চৌকিদার। তিন বাহিনীর পোশাক পরিবর্তনের সমালোচনা ঠিক এমনভাবেই করেছেন মাসুদ করিম নামে এক ব্যক্তি। র্যাব, পুলিশ আর আনসার বাহিনীর নির্বাচিত পোশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রল করেন নেটিজেনরা। অনেকেই পোশাক বদলকে মশকরা হিসেবেই দেখছেন, কেউ কেউ তো রীতিমতো হাস্যরস করছেন। র্যাব আর পুলিশ থেকে আনসারের পোশাককেই একই রাখছেন অনেকেই। জুলাই বিপ্লবে র্যাব, পুলিশ আর আনসারের বিভৎস তৎপরতা দেখেছে দেশবাসী। তাদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ, তাই তো আস্থা সংকটও প্রকট হয়েছে। নানান উদ্যোগ নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটানো সম্ভব হয়নি। শুধুমাত্র পোশাক পরিবর্তন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে সেবা সঠিকভাবে তারা যে কাজটি করার কথা বা সেবা দেওয়ার কথা সেই প্রক্রিয়াতে নেওয়া যাবে, এটা আমার মনে হয় না। এসব সংকট নিরসনে সংস্কারের অংশ হিসেবে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই পোশাকে দেখা যায় পুলিশের রং আয়রন, র্যাবের জলপাই আর আনসারের নতুন রং গোল্ডেন হুইট। তবে পোশাক নয়, মনের রং বদলাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন আইনজীবীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তন করলে তাদের যে আচরণগত পরিবর্তন বা সেবা করার যে মানসিকতা সেটা পরিবর্তন হবে, এটা ভাবার সুযোগ নেই। এরই মধ্যে আসলে এই পরিবর্তনটা করতে গেলে দেশের একটি অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা যাচ্ছি, সেই ক্ষেত্রে একটি প্রচন্ড চাপ সৃষ্টি হবে। সংস্কার করে জঞ্জাল সাফ করে হাইলি মোটিভেটেড বাহিনী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এসব বাহিনীর সদস্যরা একটানা কাজ করতে গিয়ে হতাশায় ভোগেন। তাই নিরাপত্তা বিশ্লেষক ডক্টর তৌহিদ মনে করছেন পোশাক নয়, তাদের মনোবল বৃদ্ধি আর দুর্নীতি রোধে গুরুত্ব দেওয়া উচিত। পুলিশকে পুলিশ হতে যে উপকরণগুলো দরকার সেগুলো সবার আগে প্রয়োজন। এর মধ্যে হলো তার যে সুযোগ সুবিধার প্রসঙ্গ, তার প্রশিক্ষণ কিংবা তার জনবান্ধব হয়ে কাজ করার যে প্রেক্ষাপটে তার কর্মঘণ্টা নির্ধারণ করা, তার কার্যকরীভাবে কাজের পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে উপকরণগুলোর নিশ্চিত করা, সহজলভ্যতা থাকা, পুলিশ কাজ করতে গিয়ে যে ধরনের ঝুঁকির মধ্যে পড়ে, নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, সেই ঝুঁকিগুলো কিভাবে প্রশমিত করা যায়, এই প্রসঙ্গগুলো পোশাকের চেয়ে অনেক বেশি প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত এসব সদস্যরাও নতুন ইউনিফর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর এসব পোশাক পরিবর্তনে তাদের মতামত নেওয়াটা জরুরি ছিল বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। মূল যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করেই ঠিক করার নিয়ম হলো এটাই, অর্থাৎ বিধান সেটিই বলে। কিন্তু আলোচনাটা যে পর্যাপ্ত হয়নি, এটি সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ কিংবা পুলিশের যারা সদস্য আছেন হয়তো তারা সরাসরি বলতে পারছে না, কিন্তু আকার ইঙ্গিতে তারা তো নানা ধরনের কথা বলছেন। পোশাক পরিবর্তন করে ভিজুয়াল ইমেজ পরিবর্তনের চেষ্টা ইতিবাচক হলেও রং নির্বাচন নিয়ে রয়েছে প্রশ্ন। তবে পোশাক পরিবর্তনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য স্বাধীন দেশ অনুযায়ী নতুন পোশাক নির্ধারণ করে, কিন্তু আমাদের বাস্তবতাগুলো তো সেরকম না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।